আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের এই বিশেষ আয়োজন এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আপনাদের সাথে আছি আমি মুফতি শাহ আহমদ রেজা। আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয়ে। আজকের আলোচনার বিষয় সহমর্মিতার মাস মাহে রমজান। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন একজন আলেমে দ্বীন। আমাদের সাথে আছেন মুফতি মামনুন বিন মাসউদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলছিলাম যে এই যে সহমর্মিতার মাস মাহে রমজান, সহমর্মিতা বলতে আমরা কি বুঝি? আলহামদুলিল্লাহ, রমাদানুল মুবারক রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের পয়গাম নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং আমরা আল্লাহ তাআলার অবারিত রহমতের বারিধারায় সিঞ্চিত হচ্ছি আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারক অনেক কিছু আমাদেরকে শিক্ষা দেয়। এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো সহমর্মিতা। সহমর্মিতা, অন্যের দুঃখ কষ্ট, অন্যের ব্যথা বেদনা, এটা দেখা এবং দেখে এটা নিজে অনুভব করা, ব্যথিত হওয়া এবং অন্যের দুঃখ কষ্ট কিভাবে লাঘব করা যায়, কিভাবে কারো দারিদ্রতা দূর করা যায়, কিভাবে কারো অভাব মোচন করা যায়, এই বিষয়গুলো নিয়ে ভাবা এবং বাস্তবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, এটিই হলো সহমর্মিতা। ইসলামে সহমর্মিতার অনেক বেশি গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। যে মুহাম্মদ, যিনি আল্লাহর রসুল, তার এবং তার সাথীবর্গের বৈশিষ্ট্য হলো যে তারা কাফেরদের প্রতি, তারা কুফফারদের প্রতি অনেক বেশি কঠোর, কিন্তু নিজেদের ব্যাপারে তারা অনেক বেশি সহমর্মী। সহমর্মিতা এটি মুমিনের একটি অন্যতম গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। তারা সবর, তারা মারহামা অর্থাৎ সহমর্মিতার উপদেশ একে অপরকে প্রদান করে। এই সহমর্মিতা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন এবং সমস্ত মুসলমান এই সহমর্মিতার এই বেড়াজালে আবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদিল ওয়াহিদ। যে পুরো বিশ্বের মুসলমান তারা সহমর্মিতার ক্ষেত্রে, একে অপরের দুঃখ বেদনার ক্ষেত্রে তারা পরস্পর একটি দেহের ন্যায়। ইনিশতাকা মিনহু উদবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিল হুম্মা বিসাহরি ওয়াল হুম্মা। যখন কোনো একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হয়, ব্যথা পায়, তখন সমস্ত অঙ্গই জ্বরে এবং রাত্রি জাগরণে তারা একসাথে আবদ্ধ হয়ে যায়। একটি দেহে যেরকম যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে পুরো দেহে আক্রান্ত হয়ে যায়, ঠিক তেমনিভাবে সহমর্মিতার ক্ষেত্রেও যখন একজন মুমিন কষ্টে থাকবে, ব্যথিত অবস্থায় থাকবে, মাজলুম অবস্থায় থাকবে, সকল মুমিনের দায়িত্ব হলো তার ব্যথায় ব্যথিত হওয়া, তার এই মাজলুমিয়াত, তার উপরে যেই জুলুম করা হচ্ছে এটার ব্যাপারে সে সহমর্মী হয়ে এই জুলুম, তার এই দারিদ্রতা, তার এই সমস্যা, এটা দূর করার ব্যাপারে সে বাস্তব এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন যে চমৎকার করে বলছিলেন যে আসলে গোটা মুসলিম উম্মাহ একটি দেহের ন্যায়, একটি কোথাও যদি আঘাত পায় গোটা দেহ সেটা আক্রান্ত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক মানুষ আছে যারা ইফতারিতে 5,000 টাকা বা সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত তারা ইফতারি গ্রহণ করে, কিন্তু অনেক মানুষ ইফতারি কেনার সামর্থ্য থাকে না। তারা খুবই সামান্য এক গ্লাস পানি অথবা একটা খেজুর দিয়ে ইফতারি করে। তাহলে এই ক্ষেত্রে তাদের কি করণীয় আছে? শুকরিয়া, আপনি একটি বাস্তব এবং জীবনধর্মী, জীবন ঘনিষ্ঠ একটি বিষয় তুলে ধরেছেন। আমাদের সমাজে এটা খুবই সচরাচর দেখা যায় যে আমাদের সমাজে যারা বিত্তশালী আছে বা যারা একটু উচ্চবিত্ত পরিবারের আছেন, তারা আমরা খুব ভোজন রসিক হয়ে থাকি এবং ইফতারে আমাদের অনেক অনেক আইটেমে ভরপুর থাকে। কিন্তু দেখা যায় আমার পাশেই আরেকজন ভাই, আরেকজন বোন, একটি পরিবার খুবই কষ্টের সাথে দিনাতিপাত করছে। তারা সাহরিতেও কিছু পাচ্ছে না, ইফতারেও শুধু পানি এবং খেজুর ছাড়া হয়তো আর কিছু তাদের ভাগ্যে জুটছে না। এটা একজন মুমিন হিসেবে আমার জন্য কখনোই সহনীয় বিষয় নয়, বরং অবশ্যই আমার দায়িত্ব এবং কর্তব্য হলো আমি নিজে গিয়ে তাদের পাশে দাঁড়াবো। কিন্তু যদি এর বিপরীত করি তাহলে কোরআনের ভাষায় কিন্তু আমাদের জন্য বড় খারাপই রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন।
যে তারা দিনকেই অস্বীকার করে, যারা ইয়াতিমকে ফিরিয়ে দেয়, যারা মিসকিনকে খাবার খাওয়ায় না, এরকম হতদরিদ্রদেরকে যারা ফিরিয়ে দেয়, তাদের প্রতি সহমর্মী হয় না, এরকম ব্যক্তিরা দিনের যে মৌলিক বিষয়, এই বিষয়টাকেই তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এজন্য আমাদের উচিত হলো আমাদের সমাজের যারা নিম্নবিত্ত পরিবারের আছেন, যারা বিভিন্নভাবে খুবই কষ্টের সাথে দিন যাপন করছেন, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের অন্তত এ রমাদানুল মুবারকের এই পবিত্র মাসটা তা যেন খুব সুন্দরভাবে আনন্দ চিত্তে উপভোগের সাথে তারা যেন কাটাতে পারে, এ ব্যবস্থা আমাদের সকলের পক্ষ থেকে গ্রহণ করা। তাহলে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বেশি পছন্দনীয় হবে এবং আমিও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মাহবুব হব, প্রিয় হব এবং দুনিয়া এবং আখিরাতে আমার সফলতার জন্য এটি অনেক বড় পাথেয় হবে ইনশাআল্লাহ। আরেকটু বেশি, শুধু ইফতারি কি আমাদের সহমর্মিতার একমাত্র উপায় হবে, না আরো অন্যান্য দান সাদকা? অনেকে আছে শুধু জাকাত দিতে চায়, জাকাতের বাইরেও কি আমাদের কোনো দান আছে যেটা আমরা সহমর্মিতার উদাহরণ হতে পারে আমাদের জন্য? অবশ্যই, শুকরিয়া, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমাদানুল মুবারক, আমরা দেখা যায় আমাদের সমাজে রমাদানুল মুবারক আসলে জাকাত দেওয়ার একটা ধুম পড়ে যায় সব জায়গায়। দেখুন, জাকাত কিন্তু রমাদানুল মুবারকের সাথে বিশেষভাবে সম্পৃক্ত নয়, বরং রমাদানুল মুবারক ছাড়া অন্যান্য সময়ের সাথেও জাকাত একটি বিস্তৃত এবং ব্যাপ্তময় একটি বিষয়। রমাদানুল মুবারক আসলে আমরা কেন জাকাত দেওয়ার প্রতি বেশি উদ্বুদ্ধ হই? কারণ আমরা জানি রমাদানুল মুবারকে একটি কাজ করলে 70টি আমলের সওয়াব পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা বেশি উদ্বুদ্ধ হই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মাশাআল্লাহ। কিন্তু দেখুন, জাকাত একটি আবশ্যিক বিষয়, এটি আপনাকে দিতেই হবে। এটি না দিলে আপনি গুনাহগার হবেন, এটি না দিলে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে, এটি না দিলে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। সুতরাং এটা আপনি বাধ্য দিতে। এটার ভিতরে, এই জাকাত দেওয়ার ভিতরে আলাদা কোনো বিশেষত্ব নেই, বরং একটা ম্যান্ডেটরি বিষয় যখন আপনি পালন করবেন তখন সেটা স্বাভাবিক। কিন্তু এর বাহিরে যখন আপনি আলাদাভাবে কিছু করবেন, সেটাই হলো মুখ্য, সেটাই হলো দান সাদাকা, সেটাই হলো অন্যের প্রতি সহমর্মী হওয়া। যে আমরা এই ব্যাপারে আমরা আরো শুনবো বিস্তারিত, সময় হলো বিরতি নেবার। জি মোহতারাম, আপনি বলছিলেন যে জাকাত হচ্ছে আমাদের আসলে এটা রমজানের সাথে কানেক্টেড নয়, এটা বছরে এক বছর যখন সম্পদ থাকবে কারো কাছে নিসাব পরিমাণ, তখন সে দিতে হবে। এই গোটা মাহে রমাদান মাসে সহমর্মিতার উদাহরণ হিসেবে আমরা আর কি নফল সাদকা আমরা করতে পারি? জি, শুকরিয়া মোহতারাম। পুরো রমাদানুল মুবারক ব্যাপী আমরা নফল সাদাকা বিভিন্ন উপায়ে আমরা দিতে পারি। সেটি হলো, রমাদানুল মুবারকের সাথে একটি বিশেষ আমল আছে আর্থিক, সেটি হলো সাদাকাতুল ফিতির। এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। এটিও যখন কোনো ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপরে এটি আবশ্যক হয়। এটি রমাদানুল মুবারক শেষ হওয়ার সাথে সাথেই ঈদের নামাজে যাওয়ার আগেই এটি তাকে আদায় করতে হয়। এটি আদায় করার মাধ্যমে আমাদের সমাজে যে গরিব, দুঃখী, অসহায়, অভাবী আছেন, তাদের ঈদের দিনটা সুন্দরভাবে কাটে। এর পাশাপাশি আমরা নিজেরা উদ্বুদ্ধ হয়ে যখন কোনো সাদাকা আদায় করব, দান করব, সেটা আমাদের জন্য আরও বেশি কার্যকর হবে। যেরকম আমরা আমাদের পাড়াপড়শি যারা আছেন, তাদের মধ্যে যারা দরিদ্র আছেন, তাদেরকে আমরা রোজারকে আলাদাভাবে উল্লেখ করে কিছু বাজার আমরা তাদেরকে করে দিতে পারি, যেন তারা সাহরি সুন্দরভাবে আদায় করতে পারে। তাদের জন্য ইফতারের আলাদা কিছু বাজার আমরা, সেটা হোক চিনি, সেটা হোক শরবত, এরকম আইটেমগুলো আমরা কিন্তু একটা সুন্দরভাবে ব্যাগে ভরে তাদের কাছে আমরা খুব সুন্দরভাবে হাদিয়া হিসেবে প্রেরণ করতে পারি। তাহলে একটা তো হলো এটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। দ্বিতীয় আরেকটি বিষয় হলো, তিনি যখন এই বাজারটা পাবেন তখন তার মনটা খুশি হয়ে যাবে এবং তিনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে মন ভরে দোয়া করবেন। আর রমাদানুল মুবারকে কেউ যদি দোয়া করে, অবশ্যই আল্লাহ তাআলা সেই দোয়াটা ফিরিয়ে দেবেন না। এইভাবে যাদের ঘর নেই, আমরা চাইলে রমাদানুল মুবারককে কেন্দ্র করে তাদের ঘরের ব্যবস্থা করতে পারি। যারা অসহায় রয়েছেন, যাদের বেকার রয়েছেন, আমরা চাইলে তাদেরকে বেকারত্ব দূরকরণের ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতার মাধ্যমে তারা যেন একটি কর্মসংস্থান পায়, এটাও কিন্তু আমরা অবশ্যই করতে পারি। এই যে বিভিন্ন উপায়ে একটা বাস্তবিক কার্যক্রম যদি আমরা হাতে নিয়ে পর্যায়ক্রমিকভাবে আমরা এক রমজানই সব পারবো এমন নয়, এক রমজানে এক একটা উদ্যোগ আমরা নিতে পারি এবং সেই উদ্যোগের আলোকে আমরা সেগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করতে পারি। দেখা যাবে একটা সময় আমার মাধ্যমে সমাজের ভিতরে বিশাল একটা পরিবর্তন চলে আসবে এবং সমাজের মানুষের মধ্যে এই যে অসহায়তা আছে, অভাব আছে, দারিদ্রতা আছে, এগুলো আস্তে আস্তে
আশা করা যায় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনার কাছে আমরা আরেকটি বিষয় জানতে চাই, তারাবির নামাজে ঘন্টার পর ঘন্টা আমাদের মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ আদায় করেন, তো দেখা যায় সেখানে যে পাশাপাশি যে মুসল্লিরা দাঁড়ায় অনেক সময় তাদের মধ্যে ঝগড়া বা একটু ক্ল্যাশ লেগে যায়, কে আগে দাঁড়াবে কে পিছনে দাঁড়াবে, একটু ধাক্কাধাক্কি লাগে। তো এটা তো সহমর্মিতা নয়। তো মুসল্লিদেরকে তারাবির নামাজে যখন হাজার মুসল্লি একসাথে যায়, তাদেরকে সহমর্মিতা হিসেবে তাদের কি করণীয় আছে বলে আপনি মনে করেন? জি, শুকরিয়া মুহতারাম। আমাদের সমাজের একটা বাস্তব চিত্র হলো, বিশেষ করে রমাদান মুবারক আসলে বা শুক্রবার জুমার দিনে দেখা যায় যে মাশাআল্লাহ অনেক বেশি মুসল্লি এই সময়ে আসে। তো দেখা যায় যে বিষয়টি আপনি বললেন, এই বিষয়টি হওয়ার অন্যতম একটা কারণ হলো যে আমরা যারা আগে এসেছি তারা তো আগে বসলাম, কিন্তু পরে যারা এসেছি তারা চিন্তা করি আমারও আগে যেতে হবে। পরে এসেও আমরা কি করি, সামনের কাতারে যাওয়ার চেষ্টা করি, তখন আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া হয়। আমরা জানি একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে কষ্ট দেয়, এটি কিন্তু হারাম একটি বিষয়, নিষিদ্ধ একটি বিষয়। এই রমাদান মুবারক আমাদেরকে সহমর্মিতার শিক্ষা দেয়। এই সময় যদি আমরা এরকম একটি কষ্টের কাজ করি, অথবা আমরা নামাজে দাঁড়ালাম, কোনো একটু কারণে হয়তো অন্যের সাথে আমাদের শরীরের একটু সংযোগ হয়ে গেল, বাস আমি চিন্তা করলাম না, এই সময়ে সহমর্মিতা বাদ দিয়ে আমি তার প্রতি রুষ্ট আচরণ করলাম, তার প্রতি ক্রুদ্ধ হয়ে গেলাম, এটা কিন্তু রমাজানের শিক্ষা না। জি, চমৎকার বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমরা শুনছিলাম চমৎকার আলোচনা। আসলে রাসূল বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যখন বান্দা তার ভাইয়ের কল্যাণে থাকবে, ততক্ষণ আল্লাহ তার বান্দার কল্যাণে থাকবেন। প্রিয় দর্শক, আসুন আমরা রমজান মাসে সহমর্মী হই, কারো বেদনায় ব্যথিত হই, কারো দুঃখে দুঃখিত হই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।